প্রবলেম হচ্ছে যে আমার পাশে অনেকগুলা মাইক, আমার নিজের গলা আমার নিজের কানে একো হচ্ছে, সো আমিও বুঝতেছি না আমি কি বলতেছি। ওকে, সো আমি ট্রাই করব স্লোলি কথা বলতে। যদি মনে হয় আমার কথা পরিষ্কার না, আপনারা জোরে চিল্লায় না, কিছু করার নেই। অলরাইট, সো হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সালমান মুক্তাদির, আর আমি বাংলাদেশের সবচেয়ে খ্যাত ছেলে। যখন আমার জন্ম হয় আমার বাবা মা অনেক খুশি ছিল, বাট ডক্টর খুশি ছিল না। ডক্টর বললো আমার অপারেশন করা সবচেয়ে বিচ্ছিরি ছেলে হচ্ছে এটা। তারপর আস্তে আস্তে আমি বড় হলাম, কথা বলতে শিখলাম, কিন্তু কথা বলতে শিখে কোনো লাভ হলো না, কারণ প্রথম যেদিন আমি স্কুলে যাব সেই দিনই আমাকে বলা হইল, খবরদার টিচার যা বলে শুনবা, তুমি একটা কথা বলবা না। এই যে জীবনের প্রথম লেসন, চুপ থাকো, কথা বললে বেয়াদবি, কিছু জিজ্ঞেস করবা না, টিচার কি শুনবা। থেকে গেল টিচার ভুল ইংলিশ বলে, হোয়াট ওয়াজ দ্য লেসন। শুনলাম, ইফ ইউ ডু নট কাম ইউর বুক টুমরো আই উইল স্ট্যান্ড ইউ আউটসাইড টুমরো। চুপ থাকলাম। টিচার কিছু একটা বুঝাচ্ছে, পারলাম না, বুঝি নাই তো জিজ্ঞেসও করি নাই, শিখতে পারি নাই। যখন টিচার দেখলো আমি পারি না, ঠাটায় মারলো। এখন তো মনে হয় মারা মানা। তো যাই হোক, আস্তে আস্তে বড় হতে হতে ফাইনালি যখন বয়স 18 হইল, তখন তো বুকের মধ্যে আমি তো যৌবন আমাকে হিট করছে, আমি তো বড় হয়ে গেছি, এখন আমি যা ইচ্ছা তাই বলতে পারবো। আই সোয়ার টু গড। ঠিক তার 3 মাস পর আমার কিডন্যাপ হয়ে যায়। এবার আমাকে আগে টিচার মারতো, এবার কিডন্যাপার আমার গালে ঠাটায় চড় মারলো। জিনিসটা যেটা হইলো, কিডন্যাপ হওয়ার পর আমি মনে করছি, তখন তো মাত্র ভিডিও শুরু করছি, রাইট? তখন তো আমি অনেক কনফিডেন্ট যে আমাকে তো মানুষ দেখে। তো কিডন্যাপার নেওয়ার পর আমি খেয়াল করলাম, যখন আমাকে ওদের আস্তানায় নিয়ে যায়, আমি আমার চোখ তো বাঁধা, চোখের উপর একটা লাইট ফিল করি। আমি মনে করছি কি কেউ মনে হয় প্র্যাঙ্ক করতেছে, ছেলে এতদিন পর আসছে। তা আমি হেসে দিছি যে আমাকে এসব করে লাভ নেই, ঠাস করে একটা চড়। বাস ওই দিন শিক্ষা হয়ে গেছে যে কথা আসলেও বেশি বলা যাবে না, কিন্তু বুঝে শুনে বলতে হবে। তো যাই হোক, আজকে যখন আমি কথা বলতে আসছি, অনেক গালি খাইলাম অ্যাজ ইউজুয়াল। কমেন্ট সেকশনে মোটিভেশন আমার টুট। এখন এখানে এমন কেউ আছে, উইথ ডিউ রেসপেক্ট, যার মনে হয় সালমান মুক্তাদির আসলেও মোটিভেশনাল স্পিকার নামের কলঙ্ক, ওকে দিয়ে আসলে এটা হবে না। প্লিজ হাত তুলেন। ওকে, কয়জন হয়েছে অ্যারাউন্ড? আপনাদের সবার কাছে এখন আমার একটা কোয়েশ্চেন করি আমি, কোন শালা কোথায় লিখছে, কোথায় বলছে যে আমি মোটিভেশনাল স্পিকার? আমি তো বলি নাই, তাহলে কেন তোমরা আমাকে হেট করো অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার? সিম্পল হিসাব, আমি ট্রাই করেছিলাম যে বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, নায়ক আছে, সিঙ্গার আছে, অনেক ফেমাস ফেমাস মানুষ আছে, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আরবানাইজড যে আমাদের সোসাইটি, ইউথ যেটাকে বলি, ইয়াংস্টারদের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে সাকসেসফুল, নিজের পায়ে দাঁড়িয়ে সাকসেসফুলি ফেমাস হওয়া ছেলে মেয়ে কম। যাদেরকে দেখি, যারা লেজেন্ড, যারা অনেক সাকসেসফুল, তারা সবাই হয়তো 35 ঊর্ধ্ব, বা যাদেরকে আমরা স্যার বলি, আঙ্কেল বলি। সালমান নাম ধরে ডাকার মতো তো কেউ ছিল না। তা আমি ভাবলাম যে আমি ওটা করি। আস্তে আস্তে আমি ভিডিও বানানো শুরু করলাম এবং আই ক্রিয়েটেড আ ব্র্যান্ড। এখন যেটা হলো, যেহেতু আমি ছোটবেলা থেকে সবসময় ফেল করলাম, ফেল করতে করতে নিজের মধ্যে কনফিডেন্স ল্যাকিং ছিল, দেন আমি আমার আইডেন্টিটি ক্রিয়েট করি। এখন এসে ফাইনালি এরকম একটা স্টেজে দাঁড়ানোর মতো ক্যাপাবিলিটি আমার আছে। এখন আমাকে যতই গালি দাও, থ্যাংক ইউ, যেমন আমাকে যতই গালি দিক, অনেস্টলি বলি, আমরা সবাই বলি না, হু গিভস এ ড্যাম টু হেটার্স, মানে আই ডোন্ট গিভ আ ড্যাম টু হেটার্স। সত্যি কথা বলতে প্রত্যেকদিন গালি খেয়ে আমার কান্না আসে। অকথ্য ভাষায় গালি কার খাইতে ভাল লাগে, বাট ইটস ওয়ার্থ ইট। প্রতি একটা গালির জন্য যদি আমার 10,000 টাকা পকেটে আসে, আমি শান্তিতে থাকতে পারবো। ইচ্ছা মতো গালি দাও, পার্থক্য একটাই, আমি তোমার গালি দেখতে পারবো, তোমাকে গালি রিপ্লাই করতে পারবো, তুমি কোনোদিন আমার সাথে এসে হ্যান্ডশেকও করতে পারবো না যদি আমি মানা করে দিই। বাট সবকিছু শেষে খালি একটা কথা বলতে চাই যে আমি মোটিভেশন স্পিকার না, আমি কোনো শিক্ষক না, আমি আপনাদের কাছে কিছু শিখাতে পারবো না,
শুধু শেয়ার করতে পারবো যে কিভাবে আমি কারো জন্য ওয়েট না করে নিজে অনেক আগে স্টার্ট করে আমি আমার প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলছি। সো সালমান মুক্তাদির এখন একজন ইউটিউবার, আলহামদুলিল্লাহ। আমি অ্যাজ এ ইউটিউবার বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট চ্যানেল ওন করছি। এর পাশাপাশি বাংলাদেশের বিগেস্ট ডিস্ট্রিবিউটেড চ্যানেলের চিফ কনসালটেন্ট তার নাম হচ্ছে সালমান মুক্তাদির। সো এখন আমার আন্ডারে আমি 20 জনকে রিক্রুট করেছি, যাদের কর্মসংস্থান আমি ক্রিয়েট করতে পেরেছি। এইটা আমার কাছে সাকসেস। এই জন্য আমি নিজের কাছে নিজে গর্বিত। আর 10টা মানুষ কি বলে যায় আসে না। এখানে আমরা কথাবার্তা যেহেতু বলেছি, এখানে টায়ার্ড কে হয়ে গেছে অলরেডি, মানে একটু বোর্ড বা একটু টায়ার্ড, এনার্জি চলে গেছে? হাত তুলেন তো একটু। অনেক এনার্জি সবার মধ্যে। আর একটা কাজ করি, আমি যখন বাম হাত তুলবো মেয়েরা চিল্লাবে, আর যখন আমি ডান হাত তুলবো বাঘের বাচ্চারা চিল্লাবে। ওকে? সমস্যা নাই, আপনি এক্সেপশনাল। রেডি? আচ্ছা হ্যাঁ, বাঘের বাচ্চা। আচ্ছা, ডান হাত হচ্ছে ছেলে বাঘের বাচ্চা, বাম হাত হচ্ছে বাঘিনীর বাচ্চা। রেডি? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ গাইজ। এখন আমাদের মনে হয় এখানেই শেষ না, আমাদের আরো অনেক কিছু করার আছে। বাট সবাইকে আমি একটা এক্সাম্পল সব সময় দিই যে আপনি আপনার লাইফে কোন 2টা অপশন চুজ করতে পারেন। সো 2টা সো 2টা অপশন। ওকে, আমি অপশন 1 আগে বলবো না অপশন 2 আগে বলবো? 2টাই আগে বলি। আচ্ছা, অপশন 2 হচ্ছে রেগুলার লাইফ, যে লাইফটা মোটামুটি প্রতি 18 কোটি মানুষের মধ্যে মনে হয় 17.5 কোটি মানুষই করে আসছে। তোমার জন্ম হবে, জন্ম হওয়ার পর যখন কথা বলতে শিখবো বাবা মা বলবে যে স্কুলে যাও, পড়াশোনা করো, খেলতে পরে যাও, আগে পড়াশোনার কাজ টাজ করো। কলেজে ওঠার পর মনে হয় মা আমার তো পাখা গজায় গেছে, আমি এখন ভিডিও করব, আমি সালমান মুক্তাদিরকে দেখাই দিব কত ধানে কত চাল। স্বপ্নটা পূরণ করতে গিয়ে মা বললো তুমি আগে এইচএসসি তে রেজাল্ট ভালো করো, এ লেভেলের রেজাল্টটা ভালো করো, তোমাকে আমি ক্যামেরা কিনে দিব। ফাইন, আপনি ক্যামেরা রেজাল্ট ভালো হইলো, মাকে প্লিজ করলেন, বাবাকে খুশি করলেন, ক্যামেরাটা কিনে পরীক্ষা শেষ, যেই রোল দিতে যাব হঠাৎ করে মা বললো আচ্ছা এইচএসসি সব ঠিক আছে, বাট এখন তো তোমাকে ভার্সিটিতে ঢুকতে হবে, এটা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তোমার সিজিপিএ ডিসাইড করবে তুমি কে। এখন তো তোমার আইডেন্টিটি ক্রিয়েটের ব্যাপার আসছে। সো তুমি ক্যামেরাটা অফ করে এখন ভার্সিটিতে করলে অ্যাডমিশন টেস্ট দিলাম, যেটাতে আমি ফেল করছিলাম, কিন্তু কোনো রকমে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো স্কোর নিয়ে আমরা অ্যাডমিশন পেয়ে গেলাম। এখন ক্যামেরা রোল করতে গিয়ে মা বললো না আগে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর তোমার স্বপ্ন। তারপর তুমি গ্র্যাজুয়েশন শেষ করলা, গ্র্যাজুয়েশন শেষ করার পর তুমি অনেক গর্বিত, তোমার মা বাবা অনেক খুশি, সবাই হ্যাপি। ফাইনালি তুমি এখন তোমার প্যাশনটাকে ফুলফিল করবা, ক্যামেরাটা বের করে রোল করে বললা হেই গাইস, পিছন থেকে মা আসলো, হেই বাবা। তো হ্যাঁ মা বলো, ভালো করছিস, এসব ইউনিভার্সিটি পড়াশোনা সবাই তো করে, পাশের বাসার আঙ্কেলের ছেলেকে দেখ নেভি অফিসার, পাশের বাসার আন্টির মেয়েকে দেখো ব্যাংকার, তুমি কি করতেছো বাবা, চাকরি খুঁজো। ও কাম অন মা, ফলো ইউর ড্রিমস মা, ফলো ইউর প্যাশন। আমাকে মোটিভেশন স্পিকার বলেছে মা। মা বললো না তোমাকে চাকরি করতে হবে, তুমি চাকরি খুঁজলা, চাকরি খুঁজার পর ফাইনালি এখন তুমি যখন চাকরি পেয়ে গেছো আবার রোল দিতে গেলে তখন মনে হয় না তোমার তখন টাকা পয়সা জমাইতে হবে, ফিউচার আছে। মা হঠাৎ করে আবার রুমে আসলো, এসে বললো ভিডিও টিডিও পরে কর, চাকরিটা ভালো হোক, দেন তোমার চাকরির স্যালারি ইনক্রিমেন্ট হইলো, মোটামুটি সেটেল। এখন তোমার ফাইন্যান্সিয়াল দিক থেকে ডান, পড়াশোনা ডান, নিজের জন্য অনেক টাইম। এবার রোল করে হেই গাইস, দিস ইজ দি আলটিমেট রোস্টিং চ্যালেঞ্জ। মা এসে একটু রোস্ট করে দিল আবার। মা এসে বললো বাবা বিয়ে শাদিটা কি করবি না, প্রেশার পড়ছে। তাহলে মা আমি এখন অনেক বড় হয়ে গেছি,
প্লিজ, ছোটবেলা থেকে তোমাদের সব কথা শুনছি, এবার আমি শুনতে পারবো না, তুমি যাও, আমি বিয়ে করব না। মা বললো ঠিক আছে, বলে ঘুরে গেল। দেন একটা ড্রামাটিক টার্ন, মরার আগে যদি নাতির মুখটা দেখতে পারতাম। এখন তোমার হাতে সময় আছে 9 মাস, স্বপ্ন পূরণ করতে হবে, তারপর না হয় ভিডিও। তো প্রতিদিন বিয়ে করলা, বিয়ে করার পর মনে হলো যে ঠিক আছে, যাক মায়ের সব স্বপ্ন পূরণ হলো, বিয়েটাও করে ফেলছি, চাকরি বাকরি করছি, গ্রাজুয়েশন শেষ, এখন আমি বউয়ের সাথে ভিডিও বানাবো, বাট হালাল। এখন বউ আর তুমি একসাথে বলে, হে গাইস, দিস ইজ দ্য নেক্সট, কি বলে, নেক্সট ইউটিউব চ্যানেল, দ্য বেস্ট চ্যানেল অফ। মা বাবা এবার দুইজন এন্ট্রি, বাবা একটা বেস্ট অ্যাডভাইস দি, শোনো, বাচ্চা নিয়েই ফেলো। এন্ড দেন তুমি বাচ্চাটা নিয়েই ফেল, মানে ওকে, হ্যাঁ ওকে, ডান, বাচ্চা হয়ে গেল। বাবা মার স্বপ্ন পূরণ হয়ে গেছে, সব শেষ, গ্রাজুয়েশন শেষ, চাকরি শেষ, বাবা মা বিয়ে করতে বলছে, করছো, বাচ্চা হয়ে গেছে। এখন বাবা মার আর কোনো দাবি নাই, কিন্তু তোমার বাচ্চাটার পিছে এখন সময় দিতে হচ্ছে, ওর ফিউচার সেটেল করতে হচ্ছে, বাচ্চাটার স্কুল, এখন তুমি বাচ্চাকে প্রেশার দিচ্ছ। এভাবে করতে করতে 20টা বছর আরো চলে গেল, 26, 25 বছর, 30 বছর চলে গেল। তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তুমি বলতেছো বিয়েটা কি করবা না, নাতির মুখ কি দেখবো না? দেন ও নাতি নিল, ফাইনালি বয়স শেষ, বেড রেস্টে শুয়ে এখন রিটায়ার্ড, আর কোনো প্রেশার নাই, কারো কোনো রেসপন্সিবিলিটি, ফুল টাইম আছে, পকেটের টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট সেটেল, বাবা মার প্রেশার নেই, জাস্ট নো টাইম। বয়সটা শেষ, এনার্জিটা শেষ, আর এদিক থেকে কে জানি আমাকে ফোন দিছে। অ্যান্ড ওই সময় গিয়ে রিয়েলাইজ করছে যে এখন তুমি চাইলেও তুমি তোমার স্বপ্নটাকে ফুলফিল করতে পারবা না। তোমার নাতি আসলো, এসে বললো যে দাদু, তুমি লাইফের ইন্টারেস্টিং কি করছো, স্টোরি বলো। তোমার বাবা মা বলছিল তোমাকে পয়দা করতে করছি, অ্যান্ড দাদু এখন পুরো লক। তুমি এখন চিন্তা করছো ইন্টারেস্টিং করছোটা কি? সবই তো করছো, পড়াশোনা, চাকরি, টাকা প্রচুর, সব হয়েছে, বাট মেমোরিজ নাই, স্টোরিজ নাই। ডান, এভাবে তুমি মারা গেলা, লাইফটা লাইফই রয়ে গেল। এখন আমরা যে অপশন 1-এ, আমি ডিসাইড করে রাখছি ডাইরেক্ট 3টা বাচ্চা নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডটা ভুলে গেছি, কি কোয়াড্রোপ্লেট না, যাই হোক আমি জানি না, 4টা নিব। হ্যাঁ, অ্যান্ড দেন আমার নাতি যখন আমার বেড রেস্টে জিজ্ঞেস করবে দাদু, আমি বলবো দাদু না, ডুড বলো আমাকে, ডুড। তাহলে ডুড তুমি সারা জীবন কি করছো? তখন আমি আস্তে করে একটু উঠবো, উঠে ল্যাপটপটা খুলে বলবে, এই দেখ, আকাশ থেকে লাফ দিছি, পানির নিচে শার্কের সাথে ডাইভ করছি, ওখানে বিদেশিদের হাত থেকে আমি ক্রেস নিচ্ছি, ওখানে প্যারিসে গেছি, ইতালি গেছি, দুবাই গেছি, 15,000 মানুষের সামনে শো করছি, আমি একটা স্টেজের সেন্টারে ছিলাম, স্পটলাইটের নিচে হাজার হাজার মেয়ে চিল্লাইছে, যে মেয়েরা চিল্লাও। See, these are stories. So, do you want to go for option 2, এটা প্রত্যেকটা রিয়েল লাইফ, নাকি জাস্ট 2-3টা বছর কষ্ট করে অপশন 1? কোনটা? অপশন 1, এক্স্যাক্টলি। এই জন্য বলছি শিখানোর কিছু নাই, আমাদের সবার ব্রেইন অনেক পাওয়ারফুল, আমরা জানি আমরা কি চাই, আমরা জানি যেটা চাই সেটার জন্য কি করতে হবে। বাট প্রবলেম একটাই, সালমান মুক্তাদির চান্স দিলে আজকে আমি বড় ইউটিউবার হইতে পারতাম। কেন? সালমান মুক্তাদি না থাকলে তুমি ইউটিউবার হইতে পারতা না? অবশ্যই পারতাম। আয়মান সাদিক না থাকলে আজকে আমি আরো ভালো টিচার হইতে পারতাম। আয়মান সাদিক তো আমাকে ফোকাসে আনতে দেয় না। আয়মান সাদিক যদি না থাকতো তাহলে কি তুমি আসতে পারতা না? আমাদের সবার মধ্যে ক্যাপাবিলিটিস, ক্রেডিবিলিটি সব আছে, প্রবলেম হচ্ছে আমরা আরেকজনকে পাড়ায় তার উপরে উঠতে চাই। জাস্ট এই জিনিসটা বাদ দাও। আমার অনেক জেলাস লাগে, আমি স্পোর্টস কার যাদের ওন করে, এখানে কেউ আছে যাদের স্পোর্টস কার আছে? আমার পাশ দিয়ে যখন কোনো স্পোর্টস কার যায় খারাপ লাগে, সত্যি কথা। আমি একটা গালি দিই, তাকে বলি আমার যদি একটা থাকতো। এন্ড দেন আই রিয়েলাইজ আমরা তখনই একটা মানুষকে গালি দিই, তখনই খারাপ লাগে যখন আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারি না, রাইট? সো নেক্সট টাইম যখন আপনার কাউকে মনে হবে যে আপনি তাকে দেখতে পারেন না, তার কোনো জিনিস খারাপ লাগে, দ্যাট মিনস প্রবলেমটা আপনার, প্রবলেমটা আমার যোগ্যতা নাই সেই মানুষটা হওয়ার। অ্যান্ড এটা আমি সবসময় অ্যাকসেপ্ট করছি যে সালমান মুক্তাদি সবচেয়ে অযোগ্য ছেলে, যোগ্যতাকে অর্জন করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এত বেশি মোটিভেটেড থাকি, আমার কোনো মোটিভেশনাল স্পিচের দরকার হয় না। সো থ্যাংক ইউ সো মাচ এভরি